হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আবারও নতুন একটা ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়ে গেলাম। আর সকাল থেকে রাত পর্যন্ত কী করি সব কিছুই থাকবে এই ভিডিওতে, কেউ স্কিপ না করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আর সকালবেলা ঘুম থেকে উঠে আর কি আমি রান্নাঘরে চলে আসি, মানে আমার দিনটা আর কি শুরু হয় রান্নাঘর থেকে। মানে ঘুম থেকে উঠে আর কি হাত মুখ দিয়ে ফ্রেশ হয়ে সোজা রান্নাঘরে চলে আসি। এই জন্য প্রতিদিন দেখা যায় যে আর কি রান্নাঘর থেকে ভিডিওটি স্টার্ট করা হয়। এই যে সকালের নাস্তা রুটি আর হচ্ছে আম আর রুটিটা হচ্ছে দিব ওনার বাবাকে, আর আমি এদিকে একটা একটা মানে গোটা একটা আম রেখেছি, এটা দিয়ে আর কি মুড়ি খাবো আমি, কারণ আমার রুটি দিয়ে আর কি আম খেতে ভালো লাগতেছে না। এখানে আমার আম আর মুড়ি রেডি। আর এই আম মুড়ি দেখে মানে কার কার আর কি ছোটোবেলার কথা মনে পড়তেছে, কারণ গ্রামের দিকে বা যারা পছন্দ করে শহরে যারা থাকে তাদের আর কি ফেমাস একটা খাবার হচ্ছে আম আর মুড়ি সকালের নাস্তা। ঠিক আছে, চলেন সকালের নাস্তাটা বিসমিল্লাহ বলে খেয়ে নিই। আমি হচ্ছে পুরো রান্না বান্নার জন্য প্রস্তুতি নিয়েছি। আর আমি আজকে রান্না করবো হচ্ছে মাসকলাইয়ের ডাল, আর এখানে তেজপাতা আর একটু আদা থেতো করে দিয়েছি, এতে করে আর কি গ্রানটা খুব ভালো আসে মাসকলাইয়ের ডাউলের। আর এখানে আমি হচ্ছে চিচিঙ্গার আলু কেটে নিয়েছি, চিচিঙ্গার আলু আর কি ভাজি করব। আর আজকে হচ্ছে গরুর ভুঁড়ি রান্না করব, কারণ ভুঁড়িটা পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, আর রান্না করাও হয়নি আর খাওয়াও হয়নি। এখন অহনাকে খাইয়ে দিব। আর এখন হচ্ছে 10:34 বাজে আর কি। আর মেয়ের যেহেতু আর কি স্কুলের সময় হচ্ছে, ওই জন্য আর কি মেয়েকে খাইয়ে দিব। আর আমার মেয়ে সকালবেলা ঘুম থেকে উঠে 2টা খেজুর খেয়ে পানি খেয়েছিল। আর এখানে হচ্ছে এই যে ভাজিটা আর কি বসিয়ে দিয়েছি, কাঁকরোল ভাজি, মানে ভাজিটা হইতে থাক আর এদিকে আর কি আমার মেয়েকে খাওয়ানো হোক। আর এদিক দিয়ে হচ্ছে আমি রেডি করে রেখেছি হচ্ছে গরুর ভুঁড়ি, আর হাতে মাখিয়ে মানে শর্টকাটে আর কি যত শর্টকাটে রান্না করা যায় হাতে মাখিয়ে রেখে দিয়েছি। এটা আর কি প্রেশার কুকারে আর কি সিটি উঠায় তারপর কি কষিয়ে নিব। তো চলুন আমার মেয়েকে এখন আর কি খাইয়ে দিই। আমি আর আমার মেয়ে রেডি, এখন যাচ্ছি হচ্ছে স্কুলে। আর আমার মেয়ে আর কি একা একা আর কি হাতে মেহেদি দিছে। চলেন আর দেরি করবো না, এখন যাই, কারণ এখন 11:20 বাজে, আর যেতেও তো সময় লাগবে একটু। মেয়েকে স্কুলে দিয়ে চলে আসছি, আর এসে আবারও আর কি এখন ঘরের কাজ করব, বিছানার চাদরগুলো চেঞ্জ করব। আর হাতে বেশি সময় নেই, চলেন রান্নাবান্না স্টার্ট করি। মানে অর্ধেক হয়েছে, অর্ধেক হয়নি। গরুর ভুঁড়িটা আবার এখন আর কি জাল ধরিয়ে দিলাম। গরুর ভুঁড়ি হচ্ছে মানে বট যেটাকে বলে, তো সেটা রান্নাবান্না হোক, আর আমি এদিকে আমার ঘরের কাজ করি, আবার পরে দেখা হবে। এখানে যে গরুর বটটা আর কি রান্না শেষ বলতে কি মানে এটা যখন খাবো তখন তেলে আর কি ভেজে নিব। আর এখন যেহেতু সময় নাই, মেয়েকে আবার নিয়ে আসতে যেতে হবে, এই জন্য আর কি এভাবে আর কি রেখে দিলাম। আর এই যে এখানে ভাতও বসিয়ে দিয়েছি। মেয়েকে নিয়ে বাসায় যাচ্ছি, আর রিক্সা আজকে আর নেইনি, কারণ আমি আর কি ভিজেই গেছি আসার সময় মেয়েকে নিতে। তাই ভাবলাম যে মামে একটু বৃষ্টি একটু উপভোগ করি আর যাই বাসায়, কারণ বাসাও কাছে, ওই জন্য আর রিক্সা নিলাম না। আর বৃষ্টিটা একটু কমে গেছে, যাই হোক বাসায় যাই তো আবার গোসল করবোই, সমস্যা নাই, ওই জন্য আর কি হেঁটে হেঁটে। আর আমার মেয়ে ভীষণ খুশি, মানে ও বৃষ্টিতে ভিজতে যে এত খুশি, ওর এত ভালো লাগে। ওকে ভিজতে দেয় না, বৃষ্টিতে ভিজলে মানে যেদিন ভিজে সেদিনই দেখা যায় যে জ্বর চলে আসে। চল, খুব খুশি, খুব আনন্দ, বৃষ্টির পানি পাচ্ছে। এই যে বাসায় আসছি, গোসলও শেষ আর রোদও উঠে গিয়েছে। আর এই যে আমার অবস্থা, মানে প্রতিদিনই আর কি কম বেশি আমার কাপড় চোপড় থাকে। এই যে এই রুমেও কতগুলা আছে, কারণ কাপড় চোপড় প্রতিদিন
প্রতিদিন ধুইতে হয়। আর এই যে বিছানার চাদর তুলে রেখে দিয়েছে, এটা আর কি কালকে ধুয়ে দেবো। আর আজকে যেহেতু বৃষ্টি হইলো আর হাতে সময় নাই, মানে সময় ছিল না আর কি, ওই জন্য আর কি ধুইনি। সময় ছিল না ওই জন্য আর কি আর ধোয়া হয়নি। আর এই যে আমার মেয়ে, ওকেও আর কি গোসল করে দিয়েছি। আর সে বারান্দায় মানে ছাদের উপরে হচ্ছে ফুলের গাছ আছে, ওখান থেকে ফুল পড়ছে। আর ওই যে বারান্দার এখানে আর কি পড়েছিল, তো ও আর কি নিতে গিয়ে মানে স্লিপ খায় আর কি পড়ে গেছে। আর যেহেতু বৃষ্টি হয়েছে সে ওই জন্য একটু পানি ছিল বারান্দায়, আমি মুছে দিয়েছি। তাও কীভাবে যে আমার মেয়েটা পড়ে গেছে, আর পড়ে যায় আর কি, ওর মনটা ওই জন্য খারাপ। আর আমি তো গোসল করতে গেছিলাম, আমি দেখিনি। এসে দেখতেছি যে মন খারাপ কেন আম্মু তোমার? বলতেছে আম্মু আমি স্লিপ খেয়ে আর কি পড়ে গেছে। আর আমার মেয়ের আর কি অনেক খিদেও পেয়ে গিয়েছে, আর ওকে এখন খাইয়ে দিব। আর এখন কিন্তু 2:30 বাজে, আর আমারও খিদে পেয়ে গেছে, আমিও খাবো। সকালে যেহেতু আমার মুড়ি খেয়েছি, তো ওই জন্য খিদে পেয়ে গেছে, তাই খাবো। আর আমার মেয়ের এত সাহস, সে ভূতের সিনেমা দেখে, ভূতের ছবি দেখে। আমি এত বড় মানুষ, আমি ভূতের ছবি দেখি না, অথচ সে একা একা সার্চ দেয় ইউটিউবে, একা একা ভূতের ছবি দেখে। ভয় লাগে না? ওর নাকি ভয় লাগে না, ওর নাকি ভালো লাগে। এটা কোনো কথা বলেন? আপনারাই কমেন্টে জানাবেন যে এতটুকু বাচ্চা ভূতের ছবি দেখে। মানে ওই যে অনেক রিলস আসে না, যে ভূতের মানে ভূতকে দেখা যাচ্ছে আর কি, ওই জন্য ওইগুলা দেখে। দেখেন দেখেন কি এত মনোযোগ সহকারে দেখতেছে, মনে হয় এত মনোযোগ সহকারে সে পড়াশোনাও করে না। আর এত মনোযোগ সহকারে যদি পড়াশোনা যদি করতো, তাহলে আমার মানে জানটা অন্তত একটু আর কি রিল্যাক্স বা একটু বাঁচতে পারতাম। কি কি ব্যাপার কি? হ্যাঁ কথা বলো। মানে ও এখন আর কোনো কথা বলতেছে না। বলো বলো, পড়াশোনা করবা মন দিয়ে? না। আপনারা কমেন্টে বলবেন যে কেন ও দুষ্ট বাচ্চা পড়তে চায় না। মানে যতটুকু পড়ে আমার জোরে আর আমার চাপে আর কি। এত মানে গরম, যেমন মুখের মধ্যে কি বের হয়ে গেছে, মানে কি একটা অবস্থা, তাই না? মুখের মধ্যে কিছু বের হলে দেখতে ভালো লাগে না, বাজে লাগে দেখতে। আর আমার হচ্ছে অয়েলি স্কিন, ওই জন্য গরমে মানে একটু গরম হলে পরেই দেখা যায় যে মুখের মধ্যে কিছু বের হয়ে যায়। চলেন, অনেক কথা বলে ফেললাম, আগে খেয়ে নিই। পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা, আর পেট ঠান্ডা না থাকলে মেজাজ খারাপ থাকে। আর আমার মেয়েটাকে আগে খাওয়াবো, যেহেতু সে আর কি সকালবেলা খেয়ে স্কুলে যায়। আর আজকে আর কি টিফিন দেয়নি, বলছিল জাম্মুর লিচু দাও, ওকে আর কি 5টা লিচু দিয়েছিলাম, কিন্তু আমি দেখতেছি যে ও একটা খাইছে আর 4টাই ঘুরায় নিয়ে আসছে। কেন মা খাওনি কেন? কারণ আমি সময় পাই না। ও সময় পায় না, মিস বলে যে লেখো এখন খাবা না, ওই জন্য আর কি সময় পায় না। ওকে নাকি আজকে মানে লেখছে, ভালো লেখছে, তাই আর কি ওকে স্টিকার দিছে, মানে স্টিকারগুলো আছে, তাই আর কি দেখাবে আপনাদেরকে। ও আমি প্রথমে ভাবতেছিলাম যে স্টিকার, তো না, স্টার দিয়েছে। কারণ স্টিকার দেয় হচ্ছে ওই যে বইয়ের হাতের লেখার যে বইগুলো আছে, ডট ডট দেওয়া থাকে, সেই বই আর কি স্টিকার দেয়, খাতাতে দিয়েছে আর কি স্টার। মানে সে আর কি ভালোভাবে লেখছে, ওই জন্য। গুড গার্ল, তাই না মা? অহনার খাওয়া শেষ, আর আমি এখন হচ্ছে খেতে বসবো। আর এখানে হচ্ছে ভুড়ি মানে গরুর বট, আর হচ্ছে কাঁকরোল আর আলু দিয়ে ভাজি। আর খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম, রেস্ট নিয়ে এখন আবার বিকাল কয় বাজে এখন দেখে নিই একটু। বিকাল না, এখন আর কি সন্ধ্যা 6টা 5 বাজে। আর এই যে মেয়ে আর আমরা এখন মা মেয়ে খাবো হচ্ছে লিচু, খেয়ে তারপরে হচ্ছে আর কি মেয়েকে আর কি পড়তে বসাবো। ওই জন্য আর কি এই রুমে চলে আসলাম, বই খাতাও রেডি। বলতেছে সোফার উপরে সে আর কি বসে আছে, মানে তার আর কি ভঙ্গিমা কি অন্যরকম, সে তার মুখ চোখ কেমন যে করে আকৃতি। মানে এখন পড়তে বসাবো, তার এখন হচ্ছে মানে সব থেকে বড় অভিনয়, মানে তার আর কি এখন ঘুম পেয়েছে, সে আর কি এটাই আর কি বোঝাতে চাচ্ছে। মানে আমি জানি আমার মেয়ে কেমন, মানে ফাঁকিবাজ 1 নম্বরে ফাঁকিবাজ, তাই না আম্মু? আবার বলতেছে তাহলে বুঝেন কি লেভেলের ফাঁকিবাজ। মানে পড়তে ভালো লাগে না ওর, খালি খেলতে ভালো লাগে। শেষ করে চলে আসলাম রান্নাঘরে। আর এখন আর কি আর 8টা 15 বাজে, আর আমি এখন রান্না বসিয়ে দেবো। আর অনেক দিন পরে হচ্ছে এই যে গ্যাস আসছে, মানে 5 দিন পরে গ্যাস আসছে আজকে।
আর এই যে চুলাতে রান্না করতেছি। আর এই যে ভুড়ি দেখছিলাম দুপুরে রান্না করছিলাম, সেটাকে আমি পেঁয়াজ দিয়ে হচ্ছে ভুড়িটুকু আর কি ভাজি করে নেব, কারণ ভাজি করলে আর কি ভালোই লাগে। আর অর্ধেকটা আমি আর কি ডিপে রেখে দিছি, পরবর্তীতে আর কি যখন খেতে ইচ্ছা করবে তখন আমি আর কি মানে ভেজে খেতে পারবো। আর এখানে এক্সট্রা কোনো তেল দেয়নি, ভুড়ির যে তেলগুলো ছিল সেটা দিয়ে একটু পেঁয়াজটা ভাজতেছি। আর তেল দিলে দেখা যাবে যে আরও বেশি তেল হবে, ভালো লাগবে না খেতে। ওই জন্য আর কি ওই তেল দিয়ে আর কি পেঁয়াজটা ভেজে লাল লাল করে ভেজে তারপরে ভুড়িগুলো একটু ভেজে নেব। সবার খাওয়া দাওয়া শেষ, আর এই যে আমি এখন খাওয়া দাওয়া করব। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। সবাই পাশে থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, বাই বাই। বাই বাই।